সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারে দান করবে কোত্থেকে? এজন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটার পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন